পড়ে আছে দেখতে পেলাম, পুলিশ এসে নিয়ে তুলে গেল। আচ্ছা, যে মেয়ে হয়েছে তাকে চেনেন আপনারা? না স্যার, চিনি। কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে মার্ডার করে তুলে দিয়ে গেছে। কি হয়েছে আমার কি বলে সারা তোমার কিছু আছে মানে এটা কোন জায়গা? এটা অ্যান্ডুল। আচ্ছা, মানে মার্ডার করে ফেলে দিয়ে গেছে? কি বলতে পারছি না স্যার। এই 7 সকালে হচ্ছে মৃতদেহ উদ্ধার হচ্ছে, এটুকুই শুনছি। আতঙ্ক লাগছে না? আতঙ্ক তো লাগছে, বাড়ির পাশে হয়েছে, এটা স্বাভাবিক তো লাগবেই। আতঙ্ক সারাতে মানুষ আমরা লাগবে না এখন যা হচ্ছে। বডিটা কোথায় পড়েছিল? বডিটা ওই আমাদের ওই যে একটা ওই ঘর আছে, ঘরের পাশে। আচ্ছা, ফিশারি? ফিশারি ঠিক বলবো না, নদীর পড়ছে। আর ওইগুলোকে খালি ফোন করতো। আমরা মানা করতাম যে ও যাবে না, তুমি ওকে ডাকবে না, ও যাবে না, এই কাজে ও যাবে না। ও গাঁজা আনতে যেতে, আনতে পাঠাতো। আচ্ছা, তোমার ছেলেকে দিয়ে? হ্যাঁ, তো 2বার গেছিল, 2বার ধরা পড়ে গেছিল আমার ছেলে। ও 1 পয়সা দেয়নি, খরচাও করে বার করে উনি। আমি নিজে আমি 1.5 লাখ টাকা খরচা করে আমি সেই আমার ছেলেকে আমি বার করে নিয়েছি। এখনো সেই দেনা আমি শোধ করতেছি। আজ 3 বছর হয়ে গেছে, সেই দেনা আমি 1.5 লাখ টাকা দেনা আমি শোধ করছি। এখন অবধি ওনার যারা ডেকে নিয়ে গেছিল, যে লোক ফের দিত, ওই লোকের বন্ধু বান্ধব একে পোস্টিং ডাক্তার তুলে নিয়ে গিয়ে ওকে নিয়ে গেছে। আমরা হচ্ছে ওদেরকে দেখি। আপনার কি মনে হচ্ছে যে খুন হয়েছে? হ্যাঁ, ছেলেকে নিয়ে? হ্যাঁ, নিয়ে গিয়ে ওরা 8টার সময়, 8:30টার সময় তুলে নিয়ে গেছে। আপনার থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন? হ্যাঁ, আমরা ডায়েরি কেস করেছি। সেই মালিককে তুলে নিয়ে গেছে, থানায় আছে এখনো। উনি কাজে গেছিল, কাজ থেকে আসার পথে এইখানে চান টান করে ওই মাঠের মধ্যে শুয়েছিল। আর বল খেলা করার পরে উনি গিয়ে বললো একটু আড্ডা দিয়ে আসিয়েছে। আড্ডা দিয়ে আসতে আসতে ওই 8টা, 8:30 নাগাদ বটগাছতলা থেকে নিয়ে চলে যায় ওকে। কতগুলো ছেলে এসে বাইকে করে তুলে মারতে খালি বড়বাবু, গড়া, এরা আরো অনেকে ছিল। আর কারণ আমি জানি না, চিনতে পারিনি ওদেরকে কাউকে। কেন হঠাৎ করে মারধর করলো কেন তা বলতে পারবো না। ও যাদের সঙ্গে ব্যবসা করতো, যারা ব্যবসা করতো তাদের সঙ্গে কাজ করতো, গাজার ব্যবসা? এইসব কোনার ব্যবসা। ও কি করতো, পেশায় কি করতো? ওই ওদের সঙ্গে কি মেলামেশার জন্যই এটা হয়েছে? মেলামেশা ও রাখতো না। ও শঙ্কর সর্দার সবসময় বারবার ওকে ডাকতো। শঙ্কর সর্দারটা কে? শঙ্কর সর্দার হচ্ছে উনি হচ্ছে যে গাঁজা ব্যবসা করে ওনা। আচ্ছা, উনি বারবার ধরে ডাকতো, বাড়ি থেকে ডেকে নিয়ে যেত, ডাকতো, কিন্তু আমি যেতে দিইনি। এই নিয়ে আমার ঘরে অশান্তি হতো। বললো আমি আর কাজে যাব না রে, এই কাজে যাব না, আমার ছেলে হয়েছে, ছোট ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, সুখের সংসার, আমি আর যাবো না কাজে। আমার ছেলে দিদি দিয়ে বলছি, মাথায় দিয়ে বলছি আমি আর যাইনি ও কাজে, আমি আর যাবো না। ওরা বারবার ধরে ডাকতেছে। এই শঙ্কর সর্দারি। ও কদিন ধরে নিখোঁজ ছিল? ওকে থ্রেট দিচ্ছিল কারা, হুমকি দিচ্ছিল কারা? শঙ্কর আর শঙ্করের শঙ্কর সর্দার আর এসে ওই বড়বাবু গড়ারা, ওরা ইয়ে করেছে। আচ্ছা, তারা কি বলছে? ওর কাছে কি থ্রেট দেওয়ার কারণটা কি? থ্রেট দেওয়ার কারণ ওরা বাড়িতে এসে হুমকি দিচ্ছে, বলতেছে ওকে আমরা তুলে নিয়ে গেছি, তোমার বাড়িতে মাল আছে। এই যে আমার বাড়িতে মাল নেই বলে আমার ঘরে বাস্ক মাস্কের সব তল্লাশি। মাল বলতে কি? বলে 25 কিলো গাঁজা আছে তোমাদের বাড়িতে। আমি বলছি আমি ওনার বউ, আমি জানি না কি আছে না আছে। আমি চলো দেখিয়ে দিচ্ছি। তা ওনাকে দিন কথা বলতে দিন ফোনে, ওনাকেও কথা বলতে দেয়নি ফোনেতে একবারও। বলে ওনাকে দেয়নি ফোনে, আর আমার বাড়ি এসে সব তছনছ করে দিয়ে গেছে। আচ্ছা, আজকে ওর দেহ উদ্ধার হলো, কি মানে কি ভাবছেন আপনারা? ওরা এছাড়া আর কেউ মায়ের ষড়যন্ত্র করে মেরেছে। কি চাইছি? ওরা বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। আমি বিচার চাই, শাস্তি চাই। যারা এভাবে করেছে তাদের আমি শাস্তি চাই। আবার এই ছোট ছোট ছেলে আর মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাবো, কি করবো, কি খাবো ওদেরকে আমি? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।